শীতকাল মানেই পিকনিকের মরশুম। যখনই সকাল হয় তখনই মনটা ছুটে যেতে চায় কোনো একটা গ্রামে, নির্জন জায়গাতে দলবল মিলে, মনে হয় সবাই মিলে চড়ুই ভাতি করি। সেরকমই একটা রৌদ্রোজ্জ্বল দিনে সকালবেলা কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম পিকনিক করার উদ্দেশ্যে। সকালবেলা কয়েকজন মিলে রওনা দিলাম একটা প্রত্যন্ত গ্রামের নির্জন জায়গাতে। ভালো লাগছিল পরিবেশটা, চারিদিকে মাঠ ঘাট গাছপালায় ঘেরা একটি ছোট্ট গ্রাম, নিস্তব্ধ চারিদিক। আশেপাশে গ্রাম থেকে অনেক লোক দেখতেও আসছিল যে এখানে কারা পিকনিক করতে এসছে। আমরা কয়েকজন বন্ধু মিলে গাড়ি ভাড়া করে রওনা দিয়েছিলাম এই গ্রামের উদ্দেশ্যে। খুব সুন্দর ছিল চারিদিকের পরিবেশ। প্রত্যন্ত গ্রাম মানেই বিভিন্ন রকম চাষাবাদের জায়গা। ধান গম শাকসবজির পাশাপাশি এখানে পাট চাষও খুব ভালো হয়। পাট কেটে রোদে শুকোনোর জন্য দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন গরু ঘাস খাচ্ছে। একদম যাকে বলে নির্ভেজাল গ্রামের পরিবেশ, সেরকমই দৃশ্য আপনাদের সামনে উঠে আসছে। খুব সুন্দর মনোরম পরিবেশে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম পিকনিকের উদ্দেশ্যে। গ্রাম বাংলার রাস্তা মানেই চারিদিকে সবুজ জমি ও জলাধার। আস্তে আস্তে মনটা খুশিতে ভরে উঠছে। তার মাঝেও দুজন বসে আছে চাষের জমিতে। এই যে মেঠো পথটা দেখতে পাচ্ছেন, সারা বছর কিন্তু এখানে সেরকম ভিড় লক্ষ্য করা যায় না, কিন্তু শীতকাল বলে কথা, তার উপর আবার পিকনিক, তা লোক হবে বই কি। ইছামতি নদীর পাশ দিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি গন্তব্যস্থলের দিকে। এই যে গন্তব্যস্থল, মাটির রাস্তা, দুধারে গাছ, আহ, সকাল সকাল দেখে মন ভরে ওঠে। সূর্যি মামাও মাথার উপরে ক্রমশ চড়ে উঠছে। আমরা এগিয়ে চলেছি ক্রমশ সামনের দিকে। আস্তে আস্তে দুদিকে আপনারা দেখতে পাচ্ছেন জলাধার, চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। পাশ দিয়ে ওই দূরে একটি গাড়ি বেরিয়ে চলে গেল। আবার যেতে যেতে ডান হাতে কলা গাছ পড়েছে, বিভিন্ন ধরনের গাছের সারি এখানে দেখা যাচ্ছে। শহরের লোক গ্রামে আসছে আর গ্রামের লোক শহরে, কি আজব সমীকরণ, তাই না? মানুষকে বোঝা বড় দায়। না, ভাবের কথা ছেড়ে দিয়ে আসুন পরের দিকে যাই। ক্রমশ যেতে 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 আমরা এগোচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জমিতে কি সুন্দর জলাধার, গাড়িও অনবরত চলছে। ভাবা যায় এই মেঠো পথ দিয়ে অনবরত গাড়ি বেরিয়ে যাচ্ছে। ওই যে দেখুন সূর্যি মামার আর প্রতিচ্ছবি জলে পড়ে কি সুন্দর চকচক করছে চারিদিকটা, তাই না? মন একদম শান্ত হয়ে যাচ্ছে। ওই যে পাশ দিয়ে একটা গাড়ি বেরিয়ে গেল, মায়ের কোলে সন্তান বসে আছে। পিকনিক কি তারা জানে না, কিন্তু আনন্দ করতে জানে, তাই তারাও যাচ্ছে সেই গন্তব্যের দিকে। ক্রমশ গাড়ি এগোচ্ছে, আমরাও যাচ্ছি। ভদ্রলোক আবার হাত দিয়ে কাকে কি বোঝাচ্ছেন। সামনে কিছু লোক হেঁটে চলেছে, আমরাও এগোচ্ছি। এগোতে এগোতে বেশ কিছুটা চলে এলাম। আসার পরও রাস্তা ফুরোচ্ছে না, কিন্তু গন্তব্য মনে হচ্ছে ওই তো, আরও একটু যাই, আরও একটু যাই, তাহলেই গন্তব্য। কিছু লোকের সহিত আমরাও এগোতে আরম্ভ করলাম। তারাও হাঁটছে, আমরাও যাচ্ছি। যানবাহন শুধুমাত্র ইলেকট্রিক্যালি চলবে তা নয়, পাদুকা যুগলও ক্রমান্বয়ে এগিয়ে চলেছে গোষ্ঠীতে গোষ্ঠীতে। ওই দেখুন, পাশ দিয়ে বাইকও চলে যাচ্ছে, আবার একদিকে মানুষও হাঁটছে। একেই বলে যন্ত্রের সাথে মানববন্ধন। উফ, ডান দিকে তাকালে সূর্যের প্রতিচ্ছবি আমার মন কেড়ে নিচ্ছে। ক্রমশ চলেছি, চলতে চলতে এবার আমরা উপস্থিত হলাম পিকনিক স্পটে, অর্থাৎ কিনা যেখানে আমাদের চড়ুই বাতি হওয়ার কথা। লোকে গিজগিজ করছে, দু একটা দোকানও খুলেছে, তাতে লোকে চাও খাচ্ছে, এদিক ওদিক লোকে দাঁড়িয়ে রোদও সেঁকছে, আবার ওর সাথে আড্ডাও মারছে। আবার অনেকে জেনে নিচ্ছে এইখানে না ওইখানে। কেউ আবার কাকে ফোন করে বলছে, কিরে কত দূর, আমরা তো এইখানে চলে এসেছি। কি মনোরম লাগছে। ভাবা যায় যে জায়গা সারা বছর নিরন্তরভাবে শূন্য থাকে,
সেই জায়গায় কয়েক ঘন্টায় মনে হচ্ছে প্রচুর জনবসতি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সবাই দলে 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 যোগদান করে নিজেদের গন্তব্যে একে একে অপরের গোষ্ঠীতে মিশে যাচ্ছে। কি সুন্দর লাগছে তাই না? মনটা ভরে যাচ্ছে। কেউ কেউ আবার মুখি চুকি মেরে নিচের দিকে তাকাচ্ছে, কেউ আবার জলের মধ্যে নেমে এপার ওপার করার চেষ্টা করছে। না 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 না, পড়ে যায়নি, ছেলেটি বরং উঠে চলে এসছে। আবার দেখুন এখানে একটা বাইক রাখা, আবার এইখানে সংঘবদ্ধভাবে গাড়ির মিলন। ওইদিকে দূরে একটা মেলা বসেছে, মেলাতে নানা রকম জিনিস। সকালবেলা এরকম মেলা পাওয়া যাবে ভাবতেও পারিনি। ওই দেখুন সবাই কি সুন্দর জড়ো হয়ে খেলে বেড়াচ্ছে, নিজেদের মধ্যে আনন্দ উল্লাস করছে। সবার আনন্দ অভিব্যক্তি অন্যরকম মাত্রায় পৌঁছেছে। তোমরা কোথায় এসছো? এসে কেমন লাগছে? তোমার কেমন লাগছে? কোথায় এসছো? কোথায় এসছো? এটা কোথায়? দুজন বাচ্চা লাফিয়ে লাফিয়ে আমাদের সমাজের দশা আমাদের সামনে তুলে ধরছে। আর এখানে কিছু মোরগ মুরগি ড্যান্স এবং কিছু সাপ টিকটিকি ড্যান্স করতে ব্যস্ত। মানুষ হেঁটে আসুক, ক্ষতি নেই, কিন্তু ট্রাকে স্পিকার আনো যাতে শব্দ দূষণ করতে পারি। নদীর ধারে ময়লা ফেলায় এই মানুষগুলোই বাড়ি গিয়ে স্বচ্ছ ভারত অভিযানের দিন গান্ধীজির চশমা নিজের মস্তিষ্কে প্রতিস্থাপন করে স্ট্যাটাস দেবে, জাগো গ্রাহক জাগো। কিছু অরাবীন্দ্রিক বাঙালি খাবার পর যাতে পাচন ক্রিয়ায় উন্নতি হয় সেই ভেবে এখনো নেচে চলেছে। আর এখানে কাক সমাজ বৈঠকে ব্যস্ত। তাদের দাবি এই যে, মানছি আমরা ঝাড়ুদার, তাই বলে দারু খেয়ে এত নোংরা করলে আমরা পরিষেবা দেব না। অসভ্য মানুষের দল, তোদের ডাস্টবিন কোথায়? ও, তোদের মস্তিষ্কে। ও মা গো, মদের বোতল ছুঁড়ে মারছে। আশেপাশে গ্রামের লোকজন দেখতে এসছে এই উন্মত্ত উদ্দাম পশুর দল কোথাকার। যাই হোক, কিছু ইসরায়েলি সমর্থক খুশিতে নাচানাচি করছে, আর এক রাশিয়ান স্পাই নাকে আঙুল গুজে সব লক্ষ্য রাখছে। তারপর দাদুর সিদ্ধ আলু খেয়ে আলু কাবলি খেয়ে মনটা ভালো হয়ে গেল। ওই দেখ, আছে দিন।
মুখোমুখি সংঘর্ষে ইউক্রেন ও রাশিয়া, তাদের দুজনের কাছেই গাড়ি বোঝাই করা দূষক পদার্থ। ইউক্রেনেরটা আমেরিকার কাছে ধার করা, তাই সময় হয়ে যাওয়ায় তারা ফেরত দিতে চলল। সব দেখে ভারত বলল, আমি নিরপেক্ষ। মাঝখান থেকে নেপোলিয়নের কিছু ফ্যান উল্লাস করতে করতে চলে গেল। ডান দিকে দেশের কিছু ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎকে কবর দিয়ে তার উপর নাচানাচি করছিল। আর এদিকে চীন কিছু জনকে মদ খাইয়ে নিজের বশে আনছিল। এখানে ইছামতির প্রভুদেবা জোর করে একজন সিপিআইএম সমর্থককে নাচানোর চেষ্টা করছিল। হার্ট ফেল হয়ে যাবে বলে টনি কক্করের গান শুনে গরুগুলোও ছুটে পালাচ্ছিল। ছাগলগুলো হোমওয়ার্ক না করে মেলা দেখতে এসেছিল, তাই তাদের লাঠি নিয়ে তাড়া করে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। চাল 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 পাথর ছাড়াগুলো, খাবি দাবি আর শুধু বোঁদে ছাড়বি নাকি? পড়াশোনার নাম নেই, চাল। আর একটুর জন্য আমরা বন্দে টোটো মিস করে গেলাম। কিন্তু দেখলাম আমাদের জন্য রাখা আছে ভারতীয় বংশোদ্ভূত টাইটানিক। আর কষ্ট হলো এখানে। হ্যাঁ, সামনের নদীটি ইছামতি। অনেক লেখকের কলমে চিত্রায়িত হওয়া যে নদী পাঠকের মন কেড়ে নেয়, সেই ইছামতি। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত যে নদী ভূগোল বইয়ের এক মূল্যবান জায়গা দখল করে নেয়, সেই ইছামতি। কষ্ট আর নস্টালজিয়া এক নয়। কষ্ট ইছামতির বুকে জমে থাকা বীজ দেখে, যা আমরা সভ্য মানুষেরা ছড়িয়েছি। জায়গাটা কোথায়? এখানে কি প্রত্যেক বছর পিকনিক হয়? কেমন লোক হয়? যেমন দেখলাম অনেকগুলো পার্টি আসে। আচ্ছা, এখানে পিকনিক কেমন হয়? খুব ভালো হয়। মানে পিকনিক আগে পুলিশ আসে? পুলিশ এসে কি করে? যারা মাতলামো করে তাদের মারে। আর কিছু করে না তো? আর এমনি প্রচুর ভিড় হয়? ঝামেলা ছাড়াই। আর ওই কি স্পট বুকিং করা হয় না এমনি যে কেউ এসে পিকনিক করতে পারে? কদিন পর মাধ্যমিক পরীক্ষা, এখন পিকনিকে কেমন লাগছে? হ্যাঁ, ভালো। আচ্ছা, এখানে কি প্রত্যেকবারই আসা হয়? পয়লা জানুয়ারি প্রচুর ভিড় হয় নাকি? তা এখানে কি বিশেষত্বটা কি আছে? লোকজন শুধু কি করে? যাই হোক, সবাই লজ্জা পাচ্ছে। আচ্ছা, তারপর এখানে কি পিকনিক হয়? প্রত্যেক বছরই আসা হয়? আচ্ছা, তারপর বলো, তুমি বলো, পিকনিকে কেমন, কি খুব মজা হয়? মানে কি দেখে মজা হয়? পিকনিক তো করছো না। আর তুমি কি খাচ্ছ? ভাল লাগছে খেতে? এ থেকে কিনেছো? ওখানে মেলা বসে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।